এবারের বন্যায় ইতিমধ্যেই শিলচরের বিভিন্ন স্কুল ও কলেজে বন্যার্তরা আশ্রয় নিয়েছেন। একই সাথে বন্যার্তদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা ও শুরু হয়ে গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা ত্রাণ সামগ্রী পর্যাপ্ত নয় বলে মত প্রকাশ করেন বহু আশ্রিতরা। বিশেষ করে শিলচর ঢাকাইয়া কলোনি এবং কালীবাড়ি চরের মানুষ বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন, কিন্তু তাদের দাবি পর্যাপ্ত পরিমাণের ত্রাণ সামগ্রী না দিলে লোক দেখানোর জন্য ত্রাণ সামগ্রী না দেওয়াই ভালো। এই মন্তব্য করে ত্রাণ গ্রহণে অনেকেই নিজের অনিচ্ছা প্রকাশ করেন। আজকে সকালে এখানে কোনো ধরনের আপনাদের কোনো ত্রাণ সামগ্রী কিছু দেওয়া উচিত না, কোনো কিছু দেওয়া হয় না। অন্য স্কুলে দেওয়া হয়, আমরা এই স্কুলে দেওয়া হয়। এই স্কুলে দেওয়া হয় না, সব স্কুলে দেওয়া হয়, আমরা এখানে দেওয়া হয়। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে অর্চনা বিশ্বাস। চাউল ডাল দেওয়া হয় 250 1 কেজি এরকম করে দেওয়া হয়। এরকম পরিমাণে দেওয়া হয় না যে আমরা একবেলা খাইমু যে এরকম পরিমাণে দেওয়া হয়। এরকম পরিমাণে যদি সাহায্য করা হয় ভালো করে সাহায্য করা হয়, না সাহায্য করবার এতটুকু চাউল, এতটুকু ডাল, এতটুকু লবণ, 200 গ্রাম তেল, বাস, আর কিছু না। আপনারা ঘর কোন জায়গা? আমরা ঘর হচ্ছে কালীবাড়ি চর, ঢাকাইয়া কলোনি। ঢাকাইয়া কলোনি, ঢাকাই 7 নম্বর ওয়ার্ড। আপনারা দাবি কি চাউল ডাল যেগুলো দেওয়া হয় এই পরিমাণটা বাড়াইয়া দেওয়া হইতো না? এই পরিমাণটা যদি না বাড়াই হয় সরকারের একটা নির্দেশ করবো যে আমরা না দেয়, না দেওয়াটাই বলে আমরা কষ্ট করে খাই। আমরা মানুষের বাসা, আমরা কাজ করে খাই মানুষের বাসাতে, এটাই আমরা ধন্যবাদ। আমরা আরো সাহায্য করতে লাগে অতটুকু লেগে আমরা মায়ের ফিট কইরা কাম কাজ সব বন্ধ কইরা আমরা এখানে লাইন ধরে দাঁড়াই থাকি। দরকারও নেই অতটুকু দেওয়ার, আর লাইন ধরা আমরা কাজ সব বন্ধ করে লাইন ধরে ধরে 1/2 কেজি চাউল দিব আর 250 ডাল।